পরিধান করা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب أن يرى آثار نعمته على عبده رواه الترمذي 2819 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা তার বান্দার উপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, এই যে আমরা জামাগুলো গায়ে দিই, সুন্দরভাবে চলি, এগুলা কার নিয়ামত? এগুলা যদি আপনি যদি সুন্দরভাবে চলেন, সুন্দর একটা জামা গায়ে দেন, এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। এগুলো যখন আপনার শরীরের মধ্যে উঠে যায়, আপনার আলাদা একটা আপনাকে সুন্দর লাগে কিনা? এই নিয়ামতের প্রকাশ দেখতে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে নতুন জামা নাকি পরিষ্কার জামা? পরিষ্কার পরিচ্ছন্ন একটা জামা নেবেন। যদি অ্যাবিলিটি থাকে তাহলে নতুন জামা নেবেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন ঈদগাহে আসতেন, লাল ধারা কাটা তিনি একটা চাদর গায়ে দিয়ে ঈদগাহে আসতেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে মনে করেন যে এটা অহংকার হবে না, অহংকার তো আসে মন থেকে, ঠিক কিনা? কোন জামা গায়ে দিলে কি অহংকার আসে? আসে না। অহংকার, অনেক মানুষ সুন্দর সুন্দর জামা গায়ে দেয়, অহংকার নাই। আর অনেকে সিরা জামা গায়ে দিয়ে অহংকার করে, এরকম লোক আসে না নাই? তাহলে আপনি যে সুন্দর জামা গায়ে দিয়ে ঈদগাহে আসলেন, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা আনন্দিত হন, আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আপনি যদি পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে আসেন, এটার দ্বারা কি আপনার কোনো ক্ষতি হবে? কথা বলেন, কোনো ক্ষতি হবে? লস হবে।